আমার মা মুরব্বী মানুষ, তার যেভাবে অত্যাচার করেছে, আমি তো বাড়ি ছাড়া হয়ে গেছি, আমার অত্যাচার যা হচ্ছে, কিন্তু মার যেভাবে অত্যাচার করেছে, এইরকম অত্যাচার আসলে সহ্য করা যায় না ভাই। শুনলি মনে মনে চোখ দিয়ে এমনি পানি আসি হয়তো, তারপরেও কিচ্ছু কওয়া ছিল না। আমি বলতাম যে আমার মাটা তোরা কিছু কইস না, আমার মাটা বাড়ি থাক, কিন্তু তবু আর মা আরো বাড়ি থাকতে দিত না। এত খারাপ লাগতো। দর্শক দেখতে পাচ্ছেন মায়ের জন্য সন্তানের যে কান্না, চোখের পানি অঝর ঝাড়াই ধরছে। আসলে কি বলার আছে এখানে, আপনারাই বলবেন। এবং প্রশাসনের কাছে আকুল আবেদন থাকবে আমার একটা যে আপনারা লেখাপড়া করা একটা বোন, এসে আপনারা সঠিক সমাধান করবেন। হ্যাঁ সে ভাই, বুনটার পরে অত্যাচার, সে বুনটা কোনো রকম এসে বাড়ি দাঁড়াতে পারেনি। আর মাস কাছে এসে থাকবে, তাও থাকতে সে বুনটা ঝিঙে দেয় থাকে, লেখাপড়া করছে, তারপরেও অত্যাচার। আমার বউর কোনো রকম দাঁড়াতে দিনই বাড়িতে। আমার একটা বাচ্চা, সে বাচ্চার হইলে একজনের বাড়ি গেলে অমুকের মেয়ে এই বাড়ি আসলো কে, তারপরে তার টাকার অত্যাচার। এত অত্যাচার এই মালেকরা, চানালিরা, আলিমরা, এই নাসিমরা যা করিয়েছে আমার, এত অত্যাচার মানুষের করে না। মানুষের দর্শক আসলে কি বলবো আপনাকে, দেখতে পাচ্ছেন এইটা বেশি বেশি করিয়েছে মতিয়ারের কারণে। মতিয়ার বুঝা সুঝা লোক, মতিয়ার বুঝে সুঝো আমার সাথে এই অন্যায়টা মালেক গেদ্দে করিয়েছে। দর্শক শুনছিলেন এই ভাইয়ের আসলে দুঃখের কথা। আমি আসলে নিস্তব্ধ মেরে যাচ্ছিলাম যে মানুষ ক্ষুদ্রই জীবনে প্রতিহিংসার জন্য কেন এগুলো করে। সৃষ্টিকর্তার কাছে কি এদের কোনো দায়বদ্ধতা নাই? আপনাদের যদি কোনো রেশারেশি থেকেও থাকে, থাকতেই পারে, সেটা কেন পরিবারের উপরে, কেন ফসলের উপরে আপনারা সে আক্রমণটা করবেন? ছোট্ট এই জীবনে আসুন না আমরা সকলে মিলেমিশে সৃষ্টিকর্তার প্রতি ভয় রেখে আমরা চলি এবং আমাদের এই অমানবিক কার্যকলাপ থেকে আমরা বিরত থাকি। আমাদের যে ক্ষমতার দাপট, এই ক্ষমতার দাপট কতদিন থাকবে? কতদিন বাঁচবেন আপনি? 60 বছর, 70 বছর, এর বেশি তো নয়। তো এই যে কৃষক ভাইয়ের চোখের যে পানি, এই যে তার মায়ের যে কান্না, হাহাকার, তার মা বাড়িতে দাঁড়াতে পারছে না, তার সন্তান দাঁড়াতে পারছে না, তার বোন দাঁড়াতে পারছে না, এবং এই কৃষক কি করে খাবে? এই যে তার ফসল কাটা হলো, কি করে খাবে? আপনারা ফসলটা ওঠার পরে আপনারা কিছু করতে পারতেন, যদি সত্যিই আপনাদের জমিটা হয়ে থাকে বা যদি সত্যিই দাবিদার হয়ে থাকেন। একটু মানবতা কি করা যায় না? একটু সার্কিট দেওয়া যায় না? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন আমাদের বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত হবে, আমাদের সন্ত্রাস মুক্ত হবে, আমাদের যারা মাদক মুক্ত হবে। এই স্লোগান সকলেই দিয়ে আসছেন, যারা আমাদের মুজিব আদর্শে আছেন, যারা রাজনীতি করেন, তারা আরো ভালো বলতে পারবেন। তো সেইখান থেকে দাঁড়িয়ে আসলেই কি আমাদের বাংলাদেশ সন্ত্রাস মুক্ত হচ্ছে, মাদক মুক্ত হচ্ছে? কতটুকু হচ্ছে? যদি তাই হতো তাহলে কেন এই কৃষকের চোখে পানি? কেন তার ফসল আজ সব নির্মূল করে দেওয়া হয়েছে? প্রত্যেকটা জমি থেকে এই ফসল তৈরি করতে তিল তিল করে কতটা কষ্ট লাগে। একটি গাছ থেকে ফল খেতে গেলে কতটা কষ্ট লাগে, একটি সন্তান মানুষ করতে যেমন কষ্ট লাগে, ঠিক তেমনই কিন্তু কষ্ট লাগে। তো আমি কিন্তু কোনো দলের পক্ষ হয়ে কথা বলছি না, আমি এদেরকেও চিনি না, তাদেরকেও চিনি না। আমি তথ্য পেয়েছি যে এখানে যে পোড়াহাটি যে ইউনিয়ন আছে, হিরাডাঙ্গা গ্রামে বেশ কয়েকটি জমির ফসল একেবারে নির্মূল করে দেওয়া হয়েছে, চাষ করে, মানে মেশিন নিয়ে এসে একদম মাটি সমতল করে দেওয়া হয়েছে। জিনিসটা আমার খুব বেদনা লেগেছে। আপনারা জানেন আমি প্রতিবাদী একজন মানুষ, সত্যের পথে চলি সবসময়, সত্যকে তুলে ধরাই আমি শারমিনারা সবসময় করে থাকি। তো সেইখান থেকেই কিন্তু আমার আজকের এই প্রতিবেদনটি তুলে ধরা, কোনো দলের পক্ষ হয়ে নয়। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং প্রশাসনের কাছে আবারও আকুল আবেদন জানাচ্ছি, আপনারা সরজমিনে আসুন, দেখুন, তদন্ত করুন এবং এর একটা সঠিক সমাধান করুন।